হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের কীর্তনের লিফলেট আছে, প্রোগ্রাম আসেনি, কীর্তনের প্রোগ্রাম আসেনি একটা? আচ্ছা আসে সুদীজন তাদের জায়গাটা বড় করে দিই। সুদীজন আপনাদের মধ্যে বড় ভাই, আপনার আপন ভাইনি দুইজন, একটু বসে। আপনাদের বাবা গো বেশি অসুস্থ হইলে কাম নেই, ওখানে চেয়ার বইয়া রাখি দিই। সুদীজন এখানে মাঝে একটু করলাম, ওটা কিবোর্ডটা একটু করলাম। ভক্তগণ আসেন একটু বসে। দাদা আপনিও সেইটা দেন কি, আপনার বাবারে মধ্যখানে দিলেন, একটু বসেন, বসতে পারবেন, সমস্যা হবে না তো? আচ্ছা একটু 2টা মিনিট বই সেই বাগে। দাদা আপনি একটু সেইটা যাই নাকি, দিদি ওখানে একটু করলাম হোসেন বই, আপনারা ওখানে একটু করলাম হোসেন, এই যে ছোট বোন একটু করলাম ওখানে বোন। আস্তে আস্তে শুধু গৌরভক্ত মন্ডলীগণ, আচ্ছা আচ্ছা ওখানে যান কি আর ওখানে বুঝে নিলে আপনি ওখানে আইন, আপনি ওখানে আইন, ওখানে ওখানে দুইজনে জায়গা তো শটা শুধু গৌরভক্ত মন্ডলীগণ, অষ্টপ্রহর ব্যাপী আইন ওখানে বইছে, ওখানে একটু জায়গা দিন মাসি, আপনি জায়গা বুঝছেন। সবাই একটু হাত জোড় করে থাকবেন ভগবানের সম্মুখের দিকে। শুধু গৌরভক্ত মন্ডলীগণ, অষ্টপ্রহর ব্যাপী নাম লীলা সংকীর্তন মহোৎসব পরমাদ্য মাতৃদেবী প্রয়াত আদরণীয় এবং বিশ্ব শান্তি মঙ্গল কামনায় প্রয়াত আদরণীর আত্মার শান্তি এবং বিশ্ব শান্তির মঙ্গল কামনায় অষ্টপ্রহর ব্যাপী নাম লীলা সংকীর্তন মহোৎসব উৎসবঙ্গম শ্রীযুক্ত অশ্বিনী সরকার মহাশয়ের বাড়ি, সিংহের কাজ, পশ্চিম গাঁও, বিশ্বনাথ সিলেট। পুত্রগণ হচ্ছেন অতুল সরকার, পুতুল সরকার, সুদীপ সরকার, প্রদীপ সরকার। তারা 4 ভাই, ঠিক আছে? 2 ভাই বিদেশে থাকে। আপনাদের 4 ভাইয়ের মধ্যে উনি বড় মনে হয় নাকি? উনি বড়। 2টা মিনিট আপনাদের চরণে ভিক্ষা মাগলাম মা, একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। দেখেন তারা মায়ের মাতৃভাণ্ড থেকে 4 ভাই, কয় বোন আপনার? 2 বোন। কই বোন কই? আরেকজন কই? আচ্ছা তারা 2 বোন, 4 ভাই 2 বোন। দেখেন আজকে তাদের আপন 2 ভাই বিদেশে, 3 ভাই বিদেশ, এখন তো দেশে তো 2 ভাই বর্তমানে বিদেশে আছে নাকি? 2 ভাই বর্তমানে বিদেশে প্রবাসী, তাদের মাতৃদেবতার মঙ্গলার্থে, সর্বজীবের মঙ্গলার্থে এই হরিনাম যজ্ঞে তারা ব্রতী হয়েছে, এখনো পূর্ণ হয় নাই রে ভাই। সুদীজন যে 2 ভাই বিদেশে, দেখেন তারা মনটা হয়তো ছটফট করতেছে, প্রবাসী
আজকে তারা হয়তো ভিডিও কলে কীর্তন দেখছেন, ভাই বোন কথা বলছেন, আত্মীয় স্বজন কথা বলছেন, কিন্তু বিদেশে তাদের মনটা না, কিন্তু আজকে মনটা তাদের এই সেবা সঙ্গ। তাদের জন্য আশীর্বাদ করবেন। তাদের আরেক ভাইও প্রবাসে তাকে ছুটি নিয়ে হয়তো এসেছে, কিছুদিন পরে হয়তো আবার চলে যাবে। ভক্তগণ, আমি বলবো বিশেষ করে আজকে তারা যে হরিনাম যজ্ঞ দান করছে, তারা ভাগ্যবান নয়, মহাভাগ্যবান। মাতৃদেবীর মঙ্গলার্থে, সর্বজীবের মঙ্গলার্থে তারা হরিনাম যজ্ঞ করছে। আজকে তাদের মা তাদের মাঝে নেই, কিন্তু তাদের মাতৃদেবী ওই হরিনাম কীর্তনটা কিন্তু দর্শন করছে। অবশ্যই কালকে তো আমার যে দাদা অধিবাস দিয়েছেন, সম্ভবত উনি পূর্ণা দিবে। অবশ্যই উনি বলবেন পূর্ণার মধ্যে মধুর আলোচনা, যে একটা হরিনাম সংকীর্তনের মাধ্যমে 14 কুল উদ্ধার হইলে ভাই, এক কুল নাই, 14 কুল উদ্ধার হয়। শ্রোতা, বক্তা, দাতা, শ্বশুর কুল, মাতৃকুল সহ এভাবে 14 কুল উদ্ধার হয়। অবশ্যই উনি বুঝিয়ে বলবেন। এই যে হরিনাম যজ্ঞ দান করছি, আপনাদেরকে এত দূর দূরান্ত থেকে ভক্তদেরকে আমন্ত্রণ করেছি। আমার দাদারা আপনাদের অনেকের বাড়ি শুনেন না রে ভাই, কই আপনার বাড়ি কেউরা নিমন্ত্রণ দিছেন না, এমন আসুন ভাই, কেন আইসুন? অনেক ভক্ত আসেন, দাদা নিমন্ত্রণ দিছেন না, কিন্তু আপনারা কীর্তন শুনে এসেছেন। উনি ভাগ্যবান নাইনি। তবে আপনাদের চরণে একটাই নিবেদন, সবার ঘরে মা আছেন, বাবা আছেন, একটি কথা বলে যাই আপনাদের চরণে, যাদের ঘরে এখনো পর্যন্ত মাতৃদেবতা, পিতৃদেবতা আছে, আপনাদের পায়ে ধরে জীবনে কোনোদিন রে ভাই মা বাবারে কেউ কাটাই, ওই জায়গায় যদি সাধন ভজন ঠিক থাকে আর কোন স্থানে যেতে হবে না। মা বাবার চরণে যদি প্রেম ভক্তি থাকে, শ্রদ্ধা ভক্তি থাকে, ভগবানকে খুঁজতে দেশে দেশে ঘুরতে হবে না, ভগবান আপনার কাছে নিকটে আসছে। ভগবান কি মাকে ভালোবাসেন? মায়ের আজ্ঞা ছাড়া কি গোচারণে গিয়েছিলেন? মায়ের আজ্ঞা ছাড়া গোচারণে যান নাই। শ্রীরামকে একটি কথা বলেছিনি, তোরা যতই কান্নাকাটি করার, যত অনুনয় বিনয় কর, আমার মায়ের আদেশ ছাড়া আমি যেতে পারবো না। মা হচ্ছে আমার জগতের সার। আমি জগতের সব কিছু করতে পারি, কিন্তু আমার মাকে আমি কষ্ট দিতে পারবো না রে ভাই। এটা ভগবান শ্রীমকে বলছে। ওই জায়গায় যদি সাধন ভজন ঠিক থাকে দাদা, আর কোন স্থানে যেতে হবে না। ভক্তগণ, আমার কীর্তন জগতের আজ প্রায় 14 বছর রানিং চলছে আপনাদের আশীর্বাদ। আজ 14 বছর হয়ে গেল ভারত বাংলায় বিভিন্ন স্থানে কীর্তন করি আপনাদের আশীর্বাদে দাদা। কিন্তু এমন এক হতভাগা আমার সেই দাদাদের মতো, কীর্তন করে ঘরে গিয়ে আর বলতে পারি না, মা আমি এসেছি, তুমি দরজা খুলো। আমার মা বাবার অনেক স্বপ্ন ছিল আমি কীর্তন করব, তারা আপনাদের মতো বসে সেবার সঙ্গে আমার কীর্তন দেখবেন, সেই সৌভাগ্য হয়। আমি এমন এক হতভাগা সন্তান, অল্প বয়সে আমার বাবাকেও হারিয়েছি রে ভাই। এই জগতের শাস্ত্রে বলছেন, যার মা বাবা নাই মনে করবেন তার মাথার উপর থেকে একটা বটবৃক্ষ সরে গিয়েছে, ছায়া সরে গিয়েছে। বক্তব্য মাতৃমণ্ডলী, এই জগতে সবার ঋণ শোধ করা যায়, কিন্তু এই জগতে 2 জন মানুষের ঋণ কখনো শোধ করা যায় না। আমাদের শরীরের চামড়া কেটে যদি মা বাবার পায়ের জুতা বানাইয়া দেই রে ভাই, এরপরেও বলছেন মা বাবার ঋণ কোন সন্তান শোধ করতে পারে না। বক্তব্য মাতৃমণ্ডলী, সবার পায়ে ধরে বলছি,
জীবনে যা কিছুই করে কোনদিন মা বাবাকে কাঁদাইও না। এই জগতে মা নাই গৃহে যার সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ মুচি যায় সবদু। এই শ্রীবাসঙ্গনে অনেকে শিশুর মতো কাঁদতেছেন, অনেকের হয়তো করে মা নাই, অনেকের হয়তো করে মা আছেন বাবা নাই, বাবা আছেন মা নাই। ঘর বাড়ি যদি হারিয়ে যায়, টাকা পয়সা থাকলে আবার কিনে ঘর বাড়ি তৈরি করা যায়, গাড়ি বাড়ি তৈরি করা যায়, বন্ধু বান্ধব পাওয়া যায় পকেটে টাকা পয়সা থাকলে। কিন্তু মা বাবা অমূল্য ধন হারিয়ে